হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের সেট নাম্বার 3 বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। এই সেটে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরগুলো করে দিয়েছি। চলো দেখে নিই। সাথে বলে রাখি, যেহেতু ডাব্লিউবিটিএ এবং এবিটিএ টেস্ট পেপারের বিভিন্ন বিষয়ের ভিডিও দিয়েছি এবং দেব, তাই তোমরা তোমাদের সুবিধার জন্য প্লেলিস্ট থেকে তোমাদের পছন্দের ভিডিওগুলো দেখতে পারো। চলো একের দাগের এমসিকিউ প্রশ্ন। একের প্রশ্ন, আমি কি করব, কত বলেছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না। যার কথা বলা হয়েছে এটা টুনুর মার কথা বলা হবে। মৃত্যুঞ্জয় কথাগুলো বলছে নিখিলকে টুনুর মারের উদ্দেশ্যে। পরের প্রশ্ন হচ্ছে, ভাত গল্পে বুড়ো কর্তার মৃত্যু হয় 82 বছরে। পরের প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। কি পরামর্শ? উত্তর হবে বুড়িকে নদীতে ফেলে আসতে হবে। পরের প্রশ্ন, বুড়ির গায়ে জড়ানো ছিল তুলোর কম্বল। পরের প্রশ্ন, এক মুষ্টি চাইল দে বক্তাকে। উত্তর হবে উৎসব। পরের প্রশ্ন, হাঁ করে কেবল সবুজ খায়। কে হাঁ করে সবুজ খায়? উত্তর হবে শহরের অসুখ। পরের প্রশ্ন, মহুয়ার দেশ কবিতাটি গৃহীত হয়েছে। উত্তর হবে কয়টি কবিতা থেকে। পরের প্রশ্ন, হিম নিষ্পন্দ নিরপরাধ ঘুম। এইখানে ঘুম শব্দের প্রকৃত অর্থ উত্তর হচ্ছে মৃত্যু। পরের প্রশ্ন, কবি আপনার রূপ দেখেছিলেন। উত্তর হবে রক্তের অক্ষরের। পরের প্রশ্ন, বিভাব নাটকটির প্রধান চরিত্রের সংখ্যা। উত্তর হবে 3। পরের প্রশ্ন, অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ঘুমিয়েছিলেন গ্রিন রুমে। পরের প্রশ্ন, মরা হাতির সোয়া লাখ বলেছেন কোনো এক দর্শক। পরের প্রশ্ন, আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডারের অর্থ কী? উত্তর হবে আত্মগোপনকারী রাজনৈতিক নেতা। পরের প্রশ্ন, লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো নানা রঙের দিন নাটকের শেষে উদ্ধৃত সংলাপটি যে নাটকের, সেটি হলো উত্তর হবে ম্যাকবেথ। পরের প্রশ্ন, এক পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে, কি লেখা আছে? উত্তর হবে রাজা রথারোহণম নাটায়তি। পরের প্রশ্ন, গুরু নানকের গল্প নিয়ে লেখক কার সঙ্গে তর্ক করেছিলেন? উত্তর হবে মায়ের সঙ্গে। পরের প্রশ্ন, 7 বছরের যুদ্ধে জিতেছিল। উত্তর হবে দ্বিতীয় ফ্রেডরিক। পরের প্রশ্ন, টপ্পা গানকে জনপ্রিয় করেছিলেন। উত্তর হবে রামনিধি গুপ্ত। পরের প্রশ্ন, ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? উত্তর হবে রাজা হরিশ্চন্দ্র। পরের প্রশ্ন, জগদীশচন্দ্র বসু কত সালে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? উত্তর হবে 1917 সালে। পরের প্রশ্ন, আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায় যখন, তখন সেই শব্দার্থের পরিবর্তনকে বলা হয় শব্দার্থের সংকোচন। পরের প্রশ্ন, কোনটির রূপ বৈচিত্র্য নেই? উত্তর হবে অব্যয়। এবারে আমরা এই সিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখব দুয়ের দাগে। দুই দাগের একের প্রশ্ন, ভাত গল্পে লোকটার চেহারা কেমন ছিল? উত্তর হবে মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পে লোকটার চেহারা ছিল বুনো বুনো। পরের প্রশ্ন, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে বক্তা একবেলা খাবার ছেড়ে দিয়েছে কেন? পরের উত্তরটি হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পে আকালে পীড়িত মানুষদের খাবার বিলিয়ে দেওয়ার উদ্দেশ্যে বক্তা মৃত্যুঞ্জয়ের সস্ত্রীক একবেলা খাওয়া ছেড়ে দিয়েছিল। পরের প্রশ্ন, জঙ্গলে তাকে পেয়ে জঙ্গলে কাকে কী অবস্থায় পাওয়া গিয়েছিল? উত্তর হবে মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জন্মের পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল। পরের প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কী বোঝানো হয়েছে? উত্তর হবে কবি সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে নাগরিক সভ্যতার দূষণকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, কে কেন বঞ্চনা করে না? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কুলে কবিতায় সত্য কঠোর ও বাস্তব, কঠিন সত্য কখনো বঞ্চনা করে না। পরের প্রশ্ন, এসেছে সে ভোরের আলোয় নেমে, কে ভোরের আলোয় নেমে এসেছে? উত্তর হবে জীবনানন্দ দাশের শিকার কবিতায় সুন্দর বাদামি হরিণটি ভোরের আলোয় নেমে এসেছিল। পরের প্রশ্ন, অমর গাঙ্গুলি বিভাব নাটকে তার সংস্কৃত শিক্ষা বিষয়ে কী জানিয়েছিলেন? সৌমিত্রের রচিত বিভাব নাটকে অমর গাঙ্গুলি তার সংস্কৃত শিক্ষার বিষয়ে বলেছিলেন যে সংস্কৃতে 13 পেয়েছিলেন বলে হেড পণ্ডিত স্কুলে তাকে প্রমোশন দেননি। পরের প্রশ্ন, তার দরুন আজ সন্ধেবেলা তাকে নগদ 3টে টাকা বকশিস দিল। কাকে কী কারণে বকশিস দেওয়া হয়েছিল? উত্তর হবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় মদের ঘোরে গ্রিন রুমে ঘুমিয়ে পড়লে তাঁকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দেওয়ার জন্য রামব্রিজকে তিনি 3 টাকা বকশিস দিয়েছিলেন। পরের প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কী? উত্তর হবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন নাটকে শিল্পীর প্রতিভাকে বয়স হার মানাতে পারে না,
বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এই সত্যের কথা এখানে বলতে চেয়েছেন। পরের প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটি বাংলার অনুবাদকের নাম? উত্তর হচ্ছে শঙ্খ ঘোষ। পরের প্রশ্ন, পাঞ্জা সাহেবের শাখা হয়েছে, শাখা হলে কী করতে হতো বলে লেখক জানিয়েছেন? উত্তর হবে কর্তার সিং দুগ্গলের লেখা অলৌকিক গল্প অনুযায়ী শাখা হলে বাড়িতে অরন্ধন করতে হতো বলে লেখক জানিয়েছেন। পরের প্রশ্ন, দ্বিভা দ্বিভাষিকতা কি? উত্তর হবে দুই ভাষাগোষ্ঠীর মানুষের সম্পর্কযুক্ত হওয়ার, উভয় ভাষাই পরস্পরের দ্বারা প্রভাবিত এবং পরিবর্তিত হয়ে সমান্তরালভাবে থেকে যাওয়াকেই বলা হয় দ্বিভাষিকতা। পরের প্রশ্ন, স্বনিম কাকে বলা হয়? ধ্বনিতত্ত্ব ও ভাষাবিজ্ঞানে যে ধ্বনি সমষ্টির পরিবর্তনের ফলে কোনো নির্দিষ্ট শব্দের অর্থ পরিবর্তিত হতে পারে সেই ধ্বনি সমষ্টিকে স্বনিম বা মূলধ্বনি বলা হয়। পরের প্রশ্ন, বর্ণমূলক সমাসের উদাহরণ। উদাহরণ হচ্ছে নীলকণ্ঠ, যার নীলকণ্ঠ। এখানে নীল এবং কণ্ঠ দুটি শব্দের অর্থের কোনো প্রাধান্য নেই। নীলকণ্ঠ যার বলতে বিশেষ কোনো একজনকে বোঝানো হয়েছে, অর্থাৎ শিব ঠাকুরকে বোঝানো হয়েছে। এখানেই শেষ করছি। তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।